মেয়েদের মাথার চুলে কি করে নিপুণভাবে এক বিউটিশিয়ান সুন্দর করে সরস্বতী ঠাকুর বানিয়েছেন দেখুন। ধন্যবাদ হাওড়ার এই বিউটিশিয়ানকে। বললাম যে চুল এত ভালো একটা সরস্বতী ঠাকুর, তোমরা দেখো এখানে দেখো বিনা করে একদম শাড়ির পাড় হাঁস পড়েছে এখানে। আর বাংলাতে সজল ঘোষ বললেন 2026ই নাকি হিন্দুদের লাস্ট ট্রেন। আসুন জেনে নিই খবরটা। 2026 হিন্দুদের জন্য লাস্ট ট্রেন। এমন নয় যে ব্যারাকপুর লোকাল চলে গেলে পরে নৈহাটি লোকাল ধরে আপনি ব্যারাকপুরে পৌঁছে যেতে পারবেন না। শুধু তাই নয়, তিনি হুঁশিয়ারি দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য দিলেন বার্তা। ট্রেনটা আর কোনোদিন ফিরে আসবে না আপনার কাছে। যদি আজকে আপনি এদেরকে রুখে দাঁড়াতে না পারেন, আমি বলতে পারি পরবর্তী প্রজন্মের নামের আগে শেখ মোহাম্মদ বসতে আর বেশি দিন বাকি নেই। একটি বিদ্যালয় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় এমন ইঁদুর সেজেছেন, চলন্ত ইঁদুর। কলকাতার বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে মমতা ব্যানার্জি 49 বার ঘণ্টা পিটিয়ে বইমেলা উদ্বোধন করেন। জিডিপি বৃদ্ধিতে ভারত হলো বিশ্ব সেরা। আসুন জেনে নিই খবরটা। বৃদ্ধিতে বিশ্ব সেরা মোদির দেশ, পেছনে পড়লো আমেরিকাও। কত নম্বরে জায়গা পেল ট্রাম্পের দেশ? লিস্টের আর কোন স্থানে কোন দেশের নাম রয়েছে? ভারতের জিডিপি বৃদ্ধির হার কত? জানুন পরবর্তী গুরুত্বপূর্ণ খবর। দ্বিতীয় হুগলি সেতু রবিবার বন্ধ থাকবে। রবিবার ছুটির দিন হলেও দূর দূরান্তের জেলান্তরের বহু মানুষ কলকাতায় যাতায়াত করতেই থাকেন, কারণ বিদ্যাসাগর সেতু এমন একটি পয়েন্ট, যে পয়েন্ট থেকে নেমে সরাসরি পৌঁছে যাওয়া যায়। এদিকে বিধায়ক হিরণের নতুন বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। সম্প্রতি বেনারসে দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ। আর এবার বধূ নির্যাতন সহ একাধিক ধারায় মামলা রুজু। হিরণের বিরুদ্ধে প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঝাড়খণ্ডের একটা রেল লাইনে ট্রেন গাড়ি ও মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটল। প্রবল গতিতে ছুটে আসছে ট্রেন। রেলগেটের কাছে দাঁড়িয়ে ট্রাক সহ একাধিক গাড়ি, প্রবল ভিড়। এরই মধ্যে বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। বালিগঞ্জ সায়েন্স কলেজে পুজোর থিম এসআইআর। এছাড়াও স্বামী স্ত্রীর ঝগড়াতে স্ত্রী স্বামীর জিভ কেটে নিয়েছে। প্রত্যেক দিনের এই ধরনের ট্রেন্ডিং ও ভাইরাল খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।